জিমেল পাসওয়ার্ড যদি ভুলে যাও তো তাহলে সেটা কিভাবে বের করবে। তো অনেকেই রয়েছে দেখা যায় যে ফরগেট পাসওয়ার্ড করে তারা কিন্তু ফোনের মাধ্যমে ওটিপি নানা রকম এই সকল পাঠিয়ে কিন্তু তারা জিমেল পাসওয়ার্ড খুঁজে বের করে বা নতুনভাবে জিমেল পাসওয়ার্ড ক্রিয়েট করে। তো এত কিছু ঝামেলা ছাড়াই সম্পূর্ণ সাধারণভাবে যদি মাত্র 1 মিনিটেই যদি তোমরা জিমেল পাসওয়ার্ড খুঁজে পেয়ে যাও বা দেখতে পেয়ে যাও তাহলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। এটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি বলবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, স্কিপ না করে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকো, কারণ তোমাদের একটা লাইক আমাকে ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ করে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখন আমার মোবাইলের যে মেন পেজ সেই মেন পেজটিতে চলে এসেছি। সবার প্রথমে তোমাদেরকে জিমেল অ্যাপসটা কিন্তু ওপেন করে নিতে হবে। তো চলো আমি করে নিচ্ছি। তো জিমেল অ্যাপসটা ওপেন করে নেবার পরে তারপর তোমাদের যে জিমেলের প্রোফাইলটা সেটা কিন্তু ওপেন করতে হবে। তো উপরে ডান দিকে সেটা রয়েছে, সেটা কিন্তু তোমাদেরকে ওপেন করতে হবে। তো আমি করে দিচ্ছি। তো তারপরে তোমাদের যে নিচে লেখা রয়েছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, ওটাতে কিন্তু ক্লিক করতে হবে। তো ওটাতে ক্লিক করার পরে এরকম কিছু একটা ইন্টারফেস শো করবে। তারপরে তোমাদেরকে একটু ডান দিকে স্লাইড করতে হবে। তো করার পরে যে সিকিউরিটি বলে যে অপশানটা রয়েছে, তো দেখতেই পাচ্ছ যে সিকিউরিটি বলে যে অপশানটা রয়েছে সেটাতে কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে। তো যাবার পরে এরকম কিছু ইন্টারফেস শো করবে। তো তোমাদেরকে কিন্তু এখন নিচের দিকে স্ক্রল করতে হবে। তো স্ক্রল করার পরে তো পাসওয়ার্ড ম্যানেজার বলে যে অপশানটি রয়েছে নিচেতে, সেটাতে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছ যে ফেসবুক আর নিচে রয়েছে google.com। তো google.com-এ তোমাদেরকে চলে যেতে হবে। তো আমি চলে যাচ্ছি google.com-এ। তো যাবার পরে ঠিক এরকম কিছু ইন্টারফেস শো করবে। এখানে তোমাদেরকে তোমাদের যে স্ক্রিন লক সেটা কিন্তু তোমাদেরকে এখানে আনলক করতে হবে। তো আমার যেটা স্ক্রিন লক আমি সেটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, তো অবশ্যই তোমাদের হেল্পফুল হবে ভিডিওটা। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আমি আমার যে মোবাইলের যে পাসওয়ার্ড যে স্ক্রিন লক সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছ যে আমার যে গুগল অ্যাকাউন্টটা রয়েছে, অর্থাৎ আমার যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, শো হয়ে গেছে। এখানে যে পাসওয়ার্ডটা সেটাও কিন্তু এখানে শো হয়ে গেছে। তো সেটা যদি আমি আইকনটা রয়েছে ওটার মধ্যে যদি আমি ক্লিক করি আমার কিন্তু পাসওয়ার্ডটা এখানে শো করবে। যদি কারো কারো দেখা যায় কি হয় যে এখানে কিন্তু এই যে google.com বলে যে অপশানটা রয়েছে ওটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেকের দেখা যায় না, তখন কিন্তু আরেকটি উপায় রয়েছে। তো সেই উপায়টি আমি বলে দিচ্ছি। তখন কিন্তু তোমাদেরকে পুরোপুরি ব্যাক করে দিতে হবে। তো আমি পুরোপুরি ব্যাক করে দিয়েছি। তো পুরোপুরি ব্যাক করে দেওয়ার পরে কিন্তু এগুলোকে মুছে দিতে হবে। তো মুছে দেওয়ার পরে আমি এখন পুনরায় আমার যে জিমেল অ্যাকাউন্টটা ওটা কিন্তু ওপেন করে নেব। তো ওপেন করে নেবার পরে উপরে যে আমার প্রোফাইলটা সেটাতে কিন্তু আমি চলে যাব। তো যাবার পরে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট বলে যে অপশানটা রয়েছে সেটাতে কিন্তু ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এরকম কিছু ইন্টারফেস কিন্তু আবার শো করবে। তো শো করার পরে তোমার দিকে কিন্তু ডান দিকে একটু স্ক্রল করতে হবে। তো করার পরে সিকিউরিটি বলে যে অপশানটা রয়েছে তো সেই অপশানে কিন্তু তোমাদেরকে আবার চলে যেতে হবে। তো চলে যাওয়ার পরে তোমাদেরকে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। তো নিচের দিকে স্ক্রল করার পরে যে পাসওয়ার্ড বলে যে অপশানটা রয়েছে, এখানে যে পাসওয়ার্ড বলে যে অপশানটা রয়েছে দেখতে পাচ্ছ যে পাসওয়ার্ড বলে যে অপশানটা রয়েছে সেটাতে কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে। তো যাওয়ার পরে তো আমি কিন্তু আমার যে পাসওয়ার্ড অপশানটা সেটাতে কিন্তু চলে এসেছি। তো আসার পরে এখানে তোমাদেরকে
তোমাদের যে মোবাইলের স্ক্রিন লক সেটা কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে। আর এখানে না আনলক করলে তোমরা কিন্তু তোমাদের যে পাসওয়ার্ড ওটা কিন্তু তোমরা খুঁজে পাবে না। তো তোমাদেরকে এখানে যে স্ক্রিন লক সেটা কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো দিয়ে দেওয়ার পরে তো তারপরে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। তো উপরে যে বক্সটি রয়েছে সেখানে লেখা রয়েছে নিউ পাসওয়ার্ড, আর নিচে যে বক্সটি রয়েছে সেখানে লেখা রয়েছে কনফার্ম নিউ পাসওয়ার্ড। তো এখানে তোমাদের পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড কিন্তু তোমরা ক্রিয়েট করতে পারবে। তো এখানে নিউ পাসওয়ার্ড আর হচ্ছে কনফার্ম নিউ পাসওয়ার্ড, এই দুটো পুরোপুরি তোমরা তোমাদের মন পছন্দভাবে পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পরে তারপরে যে নিচে চেঞ্জ যে পাসওয়ার্ড অপশানটা রয়েছে সেটাতে কিন্তু ক্লিক করে দেওয়ার পরে তোমাদের যে পাসওয়ার্ড ওটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়।